সূরা লাহাব এইভাবে একবার পড়লে শত্রু দমন হবে, পায়ে ধরে মাফ চাইতে বাধ্য হবে। শক্তিশালী একটি দোয়া এবং আমল আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। যে আমলটি করতে পারলে, যে আমলটি করতে পারলে যে কেউ আপনার যত ধরনের শত্রু রয়েছে ওই শত্রু আপনার কাছে মাফ চাইতে বাধ্য হবে, আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, কোনো ধরনের শত্রু থাকবে না। যদি শত্রু থাকেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না, শুধুমাত্র আপনি এই আমলটি করেন। তো যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, তো আপনাদেরকে আমি শিখাবো প্রথমে সূরা লাহাব। এই সূরা লাহাব সহিহ শুদ্ধভাবে শিখতে হবে, না হয় কাজ হবে না। আসলে আমরা সূরা লাহাব শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। কোরআন শরীফের একেবারে শেষে, ঠিক আছে, শেষের পৃষ্ঠায় দেখবেন সূরা ইখলাসের আগে সূরা লাহাব। এই সূরাটি আপনারা অবশ্যই শিখে নেবেন। প্রতি নামাজের পরে, ফরজ নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করে আপনি সূরা লাহাবের এই আমলটি করেন। কেউ ক্ষতি করতে পারবে না, জিনও ক্ষতি করতে পারবে না, শয়তান, জিন, ভূত বা মানুষ জাতি কেউ আপনার ক্ষতি করতে পারবে না। তো এই জন্য আপনি সূরা লাহাবের পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবেন, সূরা লাহাব পাঠ করবেন এবং ইস্তিগফার পাঠ করে সূরা লাহাব পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপরে তিনবার এই সূরা লাহাব একবার 3 বার পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই হচ্ছে আমল। যদি কেউ ফরজ নামাজের পরে সূরা লাহাবের পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে এবং সূরা লাহাবের এই আমলটি করতে পারে, তাকে কোনো ধরনের জিনিসও তাকে ক্ষতি করতে পারবে না এবং কোনো ধরনের শত্রু তার ক্ষতি করতে পারবে না এবং শত্রু তার কাছে মাফ চাইতে বাধ্য হবে। তো এই জন্য আজকে থেকে আপনারা এই আমলটি যারা শুনছেন, শিখছেন, অবশ্যই আমল করার চেষ্টা করবেন।